হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্লymania। আমি পিয়ালি। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা রিক্রিয়েট মেকআপ ভিডিও, যেটা থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজ আমি রিক্রিয়েট করছি দেবদাস মুভির পারো লুক। তো তার জন্য আমি প্রথমে ফেসটা আমি ভালো করে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করে যে জায়গায় কনসিলার করার দরকার, ডার্ক স্পট আছে সেই জায়গাগুলো কনসিলার করে আমি লিকুইড হাইলাইটার লাগিয়ে দিচ্ছি। লিকুইড হাইলাইটার লাগালে একটা ন্যাচারাল বেস তৈরি হয়, একটা ন্যাচারাল গ্লো তৈরি হয়। যে এরপরে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব এবং সেটা খুব ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছে। দেখতেই পাবে তোমরা ফুল মেকআপটা যে কতটা ন্যাচারাল ফিনিশ করেছে। এবং এরপর আমরা কনসিলার দিয়ে, লিকুইড কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি যেসব জায়গাগুলো হাইলাইট করার প্রয়োজন। তো এবার তোমাদের একটা কথা বলি, টলিউড এবং বলিউডের যে কোনো অ্যাক্ট্রেসদের মেকআপ বা যে কোনো লুক রিক্রিয়েট হয় সেটা সম্পূর্ণ ন্যাচারাল হয় এবং যতটা মেকআপটা ন্যাচারাল করার চেষ্টা করে এবং দেখবে আই মেকআপ বা যে সব কিছু এতটাই বেশি কালারফুল বা কিছু হয় না, যেগুলো আমরা ব্রাইডালে বা আমরা এখানে এতটা ইউজ করি। এরপর দেখো ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোল করলে অনেকটা ন্যাচারাল ফিনিশ লাগে। পাউডার কন্ট্রোল অনেক সময় যাদের মানে ডাবল চিন আছে বা নোজটা একটু শার্প নয়, তো তাদের ক্রিম কন্ট্রোলটা খুব প্রয়োজন হয়। এখানে মডেলের নোজ শার্প, তবুও আমি ক্রিম কন্ট্রোলটা ডবল চিনের জন্য ইউজ করলাম। তারপর আমি ক্রিম ব্লাশার ইউজ করে নিলাম। ক্রিম ব্লাশার দিলে না গ্লোটা খুব ন্যাচারাল লাগে। এবং এরপরে যখন পাউডার অ্যাপ্লাই করা হচ্ছে, তো তারপরেও ব্লাশার এবং কন্ট্রোলটা একদম স্কিনের সাথে মিশে যায়। এই সময় দেখো কাছ থেকে একদম ভিডিওটা দেখাচ্ছে, ওর স্কিনের মেকআপটা দেখো কত সুন্দরভাবে গ্লো করছে এবং কত সুন্দরভাবে বসে গিয়েছে। এরপর পাউডারটা দিয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি, বেকিং করে নিচ্ছি পাউডারটা। ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে বসিয়ে নিচ্ছি। পাউডারটা ভালো করে বসানো হয়ে গেলে দেখবে মেকআপটা কত সুন্দর বসে গিয়েছে। এবং তোমরা পুরো লুকটা দেখতে থাকো। ফার্স্টেই দেখলে ভিডিওর ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, বুঝতেই পেরেছো কেমন লাগছে। আর পুরো লুকটা তোমরা দেখবে। আই মেকআপটাও খুব ন্যাচারাল এবং খুব সিম্পল একটা আই মেকআপ করেছি। খুব ইজি একটা আই মেকআপ, সহজেই করতে পারবে, কিন্তু এলিগেন্ট লুক দেয় একটা। তো তোমরা ইউজ করতে পারো। আজকে শুধুমাত্র দুটো কালারের আই শ্যাডো দিয়েই আই মেকআপটা করেছি। তোমরা দেখে শিখে নিতে পারো খুব সহজেই কীভাবে চটজলদি এবং 5 মিনিটও সময় লাগেনি এই আই মেকআপ করতে। তোমরাও দেখে অ্যাপ্লাই করতে পারো, তোমরা ট্রাই করতে পারো। যে কোনো তোমরা পার্টি মেকআপে বা যে কোনো মেকআপে তোমরা ট্রাই করতে পারো। এরপর দেখো পাউডার কন্ট্রোল অ্যাপ্লাই করে দিচ্ছি কন্ট্রোল এরিয়াতে, নোজে, চিকে এবং জ লাইনে। আমরা যেখানে যেখানে ক্রিম কন্ট্রোল করেছিলাম সেখানে পাউডার কন্ট্রোল লাগিয়ে দিলাম। এরপর আমরা পাউডার ব্লাশার লাগিয়ে দিচ্ছি। পাউডার কন্ট্রোল বা পাউডার ব্লাশার লাগিয়ে দিচ্ছি। নাকে একটুখানি নোজ টিপে যদি একটু ব্লাশার দাও তাহলে মানে ফেসটা অনেক বেশি ব্লাশ করে। তো এরপরে হাইলাইটার লাগিয়ে দিলাম, পাউডার হাইলাইটার দেওয়ার পরে এবার আমি আইব্রোটা ড্র করে নিলাম। এবার দেখো আই মেকআপটা করছি। অনলি দুটো কালার দিয়ে বললাম তাই দেখাচ্ছি তোমাদের। দেখো ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালার দিয়ে শুধুমাত্র আউটার কর্নারটা, ক্রিজ লাইন থেকে আউটার কর্নার পর্যন্ত ডার্ক ব্রাউন দিয়েছি। এবং ডার্ক ব্রাউন দিয়ে ক্রিজ লাইন ড্র করার ব্রাশ দিয়ে ভালো করে আউটার কর্নারটা ড্র করে নিয়েছি, দেখতেই পারছো। এরপরে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ক্রিজ লাইনটা আউটার ক্রিজের সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে না লাইনটা প্রমিনেন্ট বোঝা যায়। দেখো ভালো করে ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার আমি একটা হোয়াইট কালার দিয়ে সামনে ইনার কর্নারটা ভালো করে দিয়ে এই আউটার কর্নারের সাথে মিশিয়ে দিচ্ছি। শুধুমাত্র দুটো কালার ইউজ করেছি, শুধুমাত্র ডার্ক ব্রাউন এবং হোয়াইট। এরপর আমি লাইনার পরিয়ে দিলাম। লাইনার পরিয়ে দিয়ে ফুল লুকটা তোমরা দেখো কেমন লাগছে এবং অবশ্যই জানিও কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না।